তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা শিখবো ইফ আর অ্যান্ড ফর্মুলা। ইফ অ্যান্ড ফর্মুলা, ঠিক আছে। ইফ এবং অ্যান্ড ফর্মুলা কিভাবে কাজ করে সেটা আমরা শিখবো। তো এর আগের ভিডিওতে আমরা ডিসকাশন করেছিলাম, ঠিক আছে, যে কিভাবে তোমরা এরকম মার্কশিট তৈরি করবা, তারপরে ইএমআই ক্যালকুলেটর, ডেট অফ বার্থ ক্যালকুলেটর তৈরি করবা, তারপরে তোমাদের শিখিয়েছিলাম যে ইএমআই ক্যালকুলেটর তৈরি করবা। তো আমাদের কিছু শর্টকাট বাটনের ক্লাসও শিখবো, কিভাবে আমরা শর্টকাট বাটনের সাহায্যে কাজ করব। আর আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে ইফ অ্যান্ড ফর্মুলা। তো তোমরা দেখছো বিপ্লব কম্পিউটার স্যার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যে বিষয়টি ডিসকাশন করব সেটি হচ্ছে এই ইফ অ্যান্ড ফর্মুলা কোথায় কোথায় কাজ করে। তো তোমরা যারা যারা ইফ ফর্মুলাটা দেখোনি তারা আগের এপিসোডগুলো দেখতে পারো। দেখবা ভিডিওর উপরের আই বাটনে, এখানে যে আই বাটনটা দেখতে পাচ্ছ, যেখানে একটা দেখবা আই বাটন আছে, ভিডিওর এই জায়গাটা আই বাটন আছে। আই বাটনে ক্লিক করে তোমরা এক্সেলের প্লেলিস্ট আছে, লেসন 1 2 3 4, এটা হচ্ছে 5 নাম্বার লেসন, এটা আমাদের 5 নাম্বার লেসন চলছে। কিন্তু তার আগে আগের যদি ভিডিওগুলো দেখে না থাকো তো সেগুলো তোমরা দেখে আসতে পারো। তো আজকে আমরা আলোচনা করব যে এমপ্লয়ি নেম, রিজিয়ন, প্রোডাক্ট, অ্যামাউন্ট, কমিশন। তো তার আগে আমরা এটাকে সুন্দর করে আমরা একটা বর্ডার দেবো, পুরোটা এখান থেকে সিলেক্ট করবো এক্সেলটাকে, ঠিক আছে। এখান থেকে মাউস চেপে ধরে ক্লিক করে রেখে এখান থেকে পুরোটা ড্র্যাগ করে সিলেক্ট করে এখান থেকে আমি যে বর্ডার সেকশন আছে এইখানে গিয়ে আমরা অল বর্ডারে ক্লিক করব। অল বর্ডারে ক্লিক করলে অটোমেটিকলি সবগুলোতে বর্ডার হয়ে যাবে। এবার আমরা যেটা আজকে করব সেটা হচ্ছে, একটু ভালো করে দেখবা, জুম করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেওয়া আছে এমপ্লয়ি নেম, রিজিয়ন, প্রোডাক্ট, অ্যামাউন্ট, কমিশন। তো আমরা এই সেলগুলোকে যদি একটু মোটা করতে চাই, একটু বোল্ড করতে চাই, তো এইখানে দেখো বি দেওয়া আছে। তো এখানে শর্টকাট ফর্ম দেওয়া আছে, দেখো কন্ট্রোল বি তোমরা যদি প্রেস করো, তাহলে কন্ট্রোল বি প্রেস করলে এটা অটোমেটিকলি কী হলো, লেখাগুলো একটু ডিপ হয়ে গেল, হালকা লেখার থেকে লেখাগুলো একটু ডিপ হলো। তো বোল্ডের কাজ হচ্ছে যে কোনো লেখাকে, নর্মাল টেক্সটকে একটু ডিপে কনভার্ট করে, কন্ট্রোল বিতে, মানে কন্ট্রোল বি ফর বোল্ড। এবারে আজকে আমরা ডিসকাশন করব কি, যে সিপিইউ যারা যারা বিক্রি করেছে এবং 1 লাখ টাকার উপরে যারা সিপিইউ বিক্রি করেছে অনলি ফর তারা কমিশন পাবে, ঠিক আছে। এখানে একটু কালার করা আছে রেড, এটাকে আমরা করে নেবো হচ্ছে ব্ল্যাক, এখান থেকে ব্ল্যাক করব। তো এইভাবে এটা কিভাবে ব্যবহার করব, এটার জন্য আমাদের ইউজ করতে হবে ইফ অ্যান্ড ফর্মুলা। তো প্রথমে এখানে কি ইউজ করতে হবে, তো আমরা এই সেলটাকে পুরোটা প্রথমে লিখে নিতে হবে তোমাদের, ঠিক আছে, তোমরা লিখে নেবে। তো এবার আমরা যাব হচ্ছে ইকুয়াল টু, যে কোনো সেলে ফর্মুলা ইউজ করার জন্য আমরা সেলটাকে ক্যালকুলেটরে কনভার্ট করার জন্য আমরা ইকুয়াল টু ব্যবহার করে থাকি। তো ইকুয়াল টু দিয়ে এখানে লিখবো হচ্ছে আমরা ইফ লেখার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের এখানে কি লেখা আছে, লজিক্যাল টেস্ট। এবার লজিক্যাল টেস্টের এখানে লিখবো হচ্ছে আমরা এএনডি, অ্যান্ড, আবার ফার্স্ট ব্র্যাকেট। এবার আমাদের কন্ডিশন দিতে হবে যে আমরা এখানে অ্যান্ডের লজিক্যাল কন্ডিশন কি দেবো। এবার আমরা এখানে দিলাম সিপিইউ, সেলটাতে ক্লিক করব, ইকুয়াল টু দিয়ে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে সিপিইউ। এবার ডাবল কোটেশন ক্লোজ করে আবার কমা দিয়ে আমরা নেব হচ্ছে অ্যামাউন্ট গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে আমরা দেব হচ্ছে 1 লাখ। যদি 1 লাখ টাকার উপরে হয় তাহলে সেই কমিশন পাবে। এবার ব্র্যাকেট ক্লোজ করব, কমা দিয়ে লিখব হচ্ছে ইলিজিবল, ELIGIB, বা এখানে লিখলাম হচ্ছে ইয়েস, YES, আর কমা দিয়ে লিখবো হচ্ছে নো। এবার যদি ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার করি, দেখো এখানে নেম চলে এসছে। তো এটা কিন্তু হয়েছে, বাট এখানে কেন নেম এসছে বলে দিচ্ছি। এখানে ডবল ক্লিক করবা, আদারওয়াইজ স্কেপ করে তোমরা যদি ক্যান্সেল করতে চাও, কিবোর্ডে দেখবা সবার উপরের বাঁদিকে সবার উপরের বাটন ESC লেখা আছে, ওটা প্রেস করলে এরকম চলে আসবে। এবার তোমরা এই জায়গাটায় ফলো করতে পারো, এটা হচ্ছে আমাদের, এটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। ঠিক আমাদের কোন জায়গাটাকে বলে, এই জায়গাটাকে বলা হচ্ছে আমাদের ফর্মুলা বার। এইখানে এই সেলের মধ্যে আমরা কোন ফর্মুলা ব্যবহার করেছি সেটা আমাদের এই সেলে আমরা দেখতে পারবো। তো দেখো এইখানে লিখলেও যা হবে, ঠিক আমাদের এইখানে ডবল ক্লিক করলেও সেম ফর্মুলাটাই খুলে যাবে। এবার দেখো আমরা যে এই সেল নাম্বারটা নিচ্ছি, সেলের মান কত, মানে এই সেলের ভিতরে কি আছে, এই সেলের ভিতরে আছে সিপিইউ। তাহলে সিপিইউ সমান সমান যদি সিপিইউ হয় তাহলে এখানে লজিক্যাল ফর্মুলাটা ঠিক কাজ করবে, মানে এখানে সিপিইউ সমান সমান ঠিক, মানে এটা ঠিক আছে। এবার D5 মানে কত, D5 মানে দেখো এখানে লেখা আসছে 45,000 গ্রেটার দেন দিচ্ছে, তীর দিচ্ছে কাকে, 1 লাখকে। তাহলে ছোট সংখ্যা কি কখনো বড় সংখ্যাকে তীর দিতে পারে, কখনোই পারে না। তাহলে আমাদের এখানে দুটো কন্ডিশন ইউজ করেছি। যদি এই দুটো কন্ডিশন, এই সেলটার ভ্যালু যদি সিপিইউ সমান সমান সিপিইউ থাকে এবং এই সেলটার ভ্যালু যদি 1 লাখের বেশি বা 1 লাখের সমান থাকে, ঠিক আছে, তাহলে কি বেরোবে, ইয়েস বেরোবে, মানে প্রথম ভ্যালুটা আমাদের নেবে। আর নইলে কি বেরোবে, পরের ভ্যালুটা, মানে নো ভ্যালুটা নেবে। ঠিক এইখানে দেখো
এবার আমরা কি করে বুঝলাম, এইখানটা দেখো লেখা আছে ভ্যালু ইফ ট্রু, মানে ট্রু ভ্যালু কোনটা, সব ট্রু ভ্যালু সবসময় প্রথমে থাকে এবং ফলস ভ্যালু কোনটা, ফলস ভ্যালু সবসময় আমাদের পরে থাকে। তো মাথায় রাখতে হবে এই যে আমরা ফর্মুলার মধ্যে টেক্সট লেখাটা ব্যবহার করব সেটাকে সবসময় ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। ডবল ইনভার্টেড কমা কিভাবে দেব, কিবোর্ডে শিফট চেপে কমার ওপরের দেখবা এন্টারের ঠিক পাশে আশেপাশে শিফট চেপে ডবল ইনভার্ট কমাতে প্রেস করবে, তারপরে এন্টার করলেই দেখো চলে আসলো কি নো। এবার যখন আমি এটাকে চেপে ধরে এখান থেকে ড্র্যাগ করব, মানে ড্র্যাগ কিভাবে করলাম, এখান থেকে চেপে ধরে ড্র্যাগ করব, আদারওয়াইজ এবার একটু শর্টকাট কি বলে দিই, শর্টকাট কি, তো পুরোটাকে আমরা ড্র্যাগ করব না, আমরা কি করব মাঝখান থেকে পুরোটাকে চেপে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কিবোর্ডে পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখো সিলেক্ট হয়ে আছে। এবার যদি আমরা ইউজ করি কিবোর্ডে কন্ট্রোল চেপে ডি প্রেস করব, দেখো ড্র্যাগ হয়ে গেল। এবার কোথায় কোথায় ইএস এসছে, এই দেখো একটা জায়গায় আমাদের ইএস এসছে, ঠিক আছে। আর কোথায় আছে ইএস, একটা জায়গায় ইএস আছে আর নেই, মানে কমিশন একজন পেয়েছে। এবার ধরো এই জায়গাটায় সিপিইউ আছে 15,000 টাকার কমিশন। এবার এখানে আমরা কি করব, যখনই আমি এখানে 1.5 লাখ মানে আরেকটা শূন্য অ্যাড করে দিব, যখনই এন্টার করব এই দেখো এটা ইয়েস হয়ে গেল। কারণ কি 1.5 লাখ তীর দিচ্ছে কাকে, 1 লাখকে, যেটা তোমাদের দেখো এখানে যখনই ক্লিক করবা এইখানে ফর্মুলা বারে এটা তোমরা দেখতে পাবে। এবার আমরা এটার সঙ্গে আরেকটা জিনিস ইউজ করব, যে যারা যারা এখানে কমিশন পাবে তাদের সেলগুলো ইয়েস যাদের আছে সেলগুলো অটোমেটিক্যালি গ্রিন হয়ে যাবে। কিভাবে, তো এটার জন্য এক্সেলে দারুণ একটা সিস্টেম দেওয়া আছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ কন্ডিশনাল ফরম্যাটিং, এটার সাহায্যে অনেক কাজ করা যায়, অনেক বলতে অনেক কাজ করা যায়। তোমাদের পাস ফেল শিখিয়েছিলাম, পাস ফেলের মধ্যে এটা তোমরা ইউজ করতে পারবা। আরও যে নতুন নতুন ক্লাসগুলো আসবে সেগুলোতে প্রচুর অ্যাডভান্স লেভেলে তোমাদের এক্সেল শেখানো হবে। তো তোমরা যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে আমাদের চ্যানেলটাকে শেয়ার করো, তাহলে আমাদের যত সাবস্ক্রাইবার বাড়বে ভিডিও বানানোর মোটিভেশন তত বাড়বে। আর তোমরা ভিডিও ওয়াচ করলে ভিডিও বানানোর এবং নতুন নতুন কিছু শেখানোর আগ্রহটা আমার বাড়তে থাকে। তো সেই জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং একটা লাইক করো। এবার দেখো কন্ডিশনাল ফরম্যাটিং এখানে কিভাবে ইউজ করব, পুরোটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কি করব, এখানে পুরোটা সিলেক্ট করলাম কমিশনের সেলগুলো সিলেক্ট করার পর আমরা চাইলে এটাকে অ্যালাইন করতে পারি সেন্টার, এই দুটোতে আমরা সেন্টার করতে পারবো, দুটো অ্যালাইন সেন্টার করে নিলাম। এবারে আমরা এখানে ইউজ করবো কি কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে এইখানে আমরা যাব কোথায়, এখানে যাব নিউ রুলস বলতে কি নতুন একটা নিয়ম আমরা সেট করব। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এইখানে আমাদের যেটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেন, এটাতে সিলেক্ট করতে হবে। এবার এইখানে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এই জায়গাগুলো অটোমেটিক্যালি এটা পাল্টে গেল, ঠিক আছে। এবার এখানে কি করব, এইখানে আমরা সেল ভ্যালু, তাহলে বলো এইখানে এই যে সেলটা আছে সেলের ভেতরে আমাদের কি কোনো নাম্বার আছে না টেক্সট আছে, অবভিয়াসলি নাম্বার নেই, টেক্সট আছে। তাহলে আমাদের সেল ভ্যালুটার এখানে চেঞ্জ করতে হবে টেক্সটে, মানে এর মধ্যে টেক্সট বলতে লেখাকে টেক্সট বলে, যেমন দেখো ABC এগুলো হচ্ছে টেক্সট আর 1 2 3 হচ্ছে ভ্যালু। তো যেহেতু আমাদের এখানে টেক্সট আছে সেহেতু আমরা টেক্সট এখানে সিলেক্ট করব। এবার এখানে আছে কন্টেন্ট বলতে কি এটা লেখার এই সেলের ভেতরে কি লেখা আছে, আমি এখানে দিলাম লেখা আছে ইএস, মাথায় রাখতে হবে এই স্পেলিংটা আর এই স্পেলিংটা সেম থাকতে হবে। এবার যে ইএসটা লিখেছি এখানে দেখো একটা অপশন লেখা আছে প্রিভিউ, যদি এটা ইএস হয় মানে এই সেলের যেগুলো সেল আমরা সিলেক্ট করছি সেটাতে ইএস হয় তাহলে সেটার প্রিভিউ কেমন আসবে এখানে আমাদের দেখতে হবে। এখানে আমাদের পারফরম্যান্স নট ফরম্যাট সেট, এখানে ফরম্যাট সেট করতে হবে কোথা থেকে, এই যে ফরম্যাট অপশনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো দুটো অপশন খুলবে, একটা খুলবে হচ্ছে ফন্ট, একটা খুলবে হচ্ছে আমাদের ফিল। তো আমাদের দিতে হবে কি এই ফিলে যেতে হবে, তো আমরা ফিলে ক্লিক করব। এবার বলো সেলের কালারটা আমরা কি দেবো, যারা ইএস তাদের দেবো হচ্ছে এখানে লাইট গ্রিন নিলাম, লাইট গ্রিন নিয়ে ওকে, যখনই ওকে করলাম এখানে দেখো অটোমেটিকলি এই সেলটা কি হলো গ্রিন হয়ে গেল। যদি এটা ইএস হয় তাহলে এটা কি হবে, এটা গ্রিন হবে, ঠিক আছে। এবার যখনই আমরা ওকে করে দিব দেখো অটোমেটিকলি দেখো যে যারা যারা ইএস হয়েছে অটোমেটিকলি এখানে দেখো কালার হয়ে গেছে। সেম ভাবে এখানে কিন্তু আমরা একটা নিয়ম সেট করেছি, মানে রুলস এখানে কন্ডিশনাল ফরম্যাটিং গেলে এখানে নিউ রুলস আছে, এখানে একটাই সেট করেছি। এবার আমরা যাব কি নো, যারা যারা নো তাদের সেলগুলো কি হবে রেড হয়ে যাবে। সেম ভাবে আমরা কি করব পুরো সেলটাকে সিলেক্ট করব, করার পরে আমরা কোথায় যাব, করার পরে আমরা যাব হচ্ছে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং
নিউ রুলস, তারপরে সেম, ফরম্যাট অনলি সেল দ্যাট কন্টেইন, দেন ভ্যালুর জায়গায় কি নেব টেক্সট, দেন কন্টেন্টের জায়গায় নিব হচ্ছে আমরা নো। নো নেওয়ার পরে এখানে আমাদের প্রিভিউ সেকশনটা কি হবে, এখান থেকে প্রিভিউ সেকশনটা নেব হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে পুরোটা চলে যাব আমরা ফরম্যাটে যাওয়ার পরে আমরা কি কালার নেব এখানে ফিলে ক্লিক করব, করার পরে আমরা নেব হচ্ছে ধরে নিলাম রেড কালার। ঠিক আছে, রেড কালার ক্লিক করলাম, দেন ওকে করলাম, আমাদের এখানে প্রিভিউ দেখাচ্ছে। এবার দেখো এখানে টুইস্ট কি, এবার টুইস্ট হচ্ছে আমরা যদি এইখানে টেক্সটের কালারটাকে আমরা যদি হোয়াইট করতে চাই তাহলে কি করব, আবার ফরম্যাটে যাব, এইখানে দেখো দেওয়া আছে এখানে ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পরে এইখানে কি কালার আছে, এখানে দেখো অটোমেটিক্যালি দেওয়া আছে, এখানে সিলেক্ট করে আমরা কালার নেব হচ্ছে হোয়াইট নেওয়ার পরে এখানে একটু বোল্ড নেব, বোল্ড মানে লেখাটা একটু মোটা হবে, এখানে দেখো বোল্ড লেখাটা অটোমেটিক্যালি শো করবে এবং এখানে কিন্তু হোয়াইট কালার লেখাটা আছে। এবার যখনই আমরা ওকে করব এখানে দেখো হোয়াইট হয়ে গেল টেক্সটের কালার এবং সেলের ফিল কালার হয়ে গেল রেড, দেন ওকে করব, অটোমেটিক্যালি রেড। এবার ইন কেস তুমি ধরো এই যে লোকটা আছে এখানে ধরো তুমি লিখলা সিপিইউ, দেখো এখানে দুটো সিপিইউ আছে, অটোমেটিক্যালি এখানে ক্লিক করে এটা 1 লাখ করে দাও, 1 লাখ করে দাও, দেখো ইয়েস হয়ে যাবে। তুমি যদি মনে করো এখানে সিপিইউ লিখো আর এখানে করে দাও হচ্ছে 1 লাখ, এটাও 1 লাখ করে দাও, দেখো ইয়েস হয়ে গেল। আবার এটাকেও তুমি 1,10,000 করে দাও, দেখো এখানে তো কিবোর্ড আছে তাহলে হলো না, কেন হলো না, কারণ এখানে কিবোর্ড আছে, অবভিয়াসলি হবে না। তো আমরা সিপিইউ এর কন্ডিশন দিয়েছি, সিপিইউ এখানে এন্টার করবো, দেখো সিপিইউ হয়ে গেল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকে এতটুকুই, দেখা হচ্ছে আমাদের 6 নম্বর এপিসোডে পরের ক্লাসে।